যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। কখনো এমন হয় আপনি তাওয়াক্কুল করেছেন, তবুও আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচান নাই, আপনি মনে করতে পারেন আল্লাহ মনে হয় আপনার তাওয়াক্কুলের দাম দেন নাই। না, এরকম না। মাঝে মধ্যে আল্লাহ এমন পরিকল্পনা করেন আপনাকে নিয়ে যে হইতে পারে আপনার একজনের কষ্টের কারণে আল্লাহ দুনিয়াতে বহু কল্যাণ কাজের আয়োজন করে দিয়েছেন। একটা ঘটনা বলি, অনেকেই এই ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হন যে তাওয়াক্কুল করলাম আল্লাহর উপর, তবুও আল্লাহ আমাকে কথাটা শুনলেন না। কথা শুনলেন না বিষয়টা এরকম নয়, হয়তো আল্লাহর এর থেকে বড় কোনো পরিকল্পনা আছে। ঈসা আলাইহিস সালামের পরে আর আমাদের নবীর আগে ওই সময়কার একটা ঘটনা। এক সম্ভবত ইয়ামেন দেশে এক বাদশা ছিল। তৎকালীন যুগের বাদশারা এত বড় বড় কোনো সাম্রাজ্য নয়, এক দুইটা জনপদ এলাকা নিয়ে এক বাদশা, এরকমই হিসাব ছিল। আর বড় বড় বাদশা বলতে ফেরাউন নমরুদেরা বড় বড়, বাকি সবাই যার যার গ্রামে যে যে বাদশা। এবার প্রত্যেক বাদশার প্রায় কমন একটা বোধভ্যাস ছিল, প্রত্যেক বাদশা নিজেকে হুদা মনে করতো, নাউজুবিল্লাহ। এখন ওই বাদশার রাজত্বে একজন জাদুকর ছিল, খুব বড় জাদুকর। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেল এবং বাদশাকে বলল যে আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমার বিদ্যা কাউকে দিয়ে যেতে চাই, আপনি আপনার রাজত্বের মধ্যে সবচেয়ে মেধাবী যুবককে আমার কাছে দিন, আমি তাকে আমার বিদ্যাটি শিখিয়ে যাব। তো বাদশাহ খুঁজে পেতে তার এলাকার সবচেয়ে মেধাবী একটা তরুণকে ওই জাদুকরের কাছে পাঠাইলেন যেন জাদুবিদ্যাটা সে শিখে রাখে। জাদুকর প্রত্যেকদিন যায়, ওই যে যুবক যায় জাদুকরের কাছে। একদিন যাওয়ার সময় সে দেখলো গাছের নিচে একটা লোক বসে আছে এবং কি জানি করছে। খুব আগ্রহ নিয়ে দেখলো যে আমাদের এলাকায় এরকম কাজ কেউ করে না, কি করছে। খানিকক্ষণ পরে ওই ব্যক্তি যখন কাজ শেষ করলেন তখন ওই যুবক জিজ্ঞেস করলো আপনি কি করছিলেন? তখন ওই ব্যক্তি বললেন যে আমি আল্লাহর ইবাদত করছিলাম। ওই যুবক কখনো এরকম শুনে নাই, কারণ তার এলাকার সবাই কাফির। যুবকের বড় ভালো লাগলো, যুবক খানিকক্ষণ বসলো। এরপর দিন থেকে যুবক প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় ওই দরবেশের কাছে কিছু সময় বসে এরপরে জাদুকরের কাছে যায়। আর ওই দরবেশ নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, মানে মুসলমান তিনি। তো দেখা যাচ্ছে এক সময় জাদুকরের কাছে যে সময়টা সে দেয় ওইটা কমে যাচ্ছে, আর দরবেশের কাছে সময়টা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এক সময় ওই যুবকটা ইসলাম কবুল করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো এবং আল্লাহর এক ওলির সংস্পর্শে আল্লাহ তাকে ওলি বানিয়ে দিলেন। বাচ্চা মানুষ তো, এখন কেউ তার কাছে সাহায্যের জন্য আসলে সে হাত বুলিয়ে দিত, শিফা লাভ করত। এরকম খবর তো আর অজানা থাকে না। কয়েকদিন পরে জানাজানি হয়ে গেল, বাচ্চাটাকে ডাক দিলেন যে তোমার নাকি এরকম ক্ষমতা, তুমি নাকি হাত বুলিয়ে দিলে মানুষ শিফা লাভ করে। সে বলল জি। তো তুমি এগুলো কিভাবে করো? সে বলল খুদার নামে করি। বাদশা বললেন আমার নামে? সে বললেন না, তুমি খুদা নও, আমিও নই, তোমার এবং আমার উভয়ের স্রষ্টা আল্লাহর নামে আমি এটা করি। বাদশা তো রেগে আগুন, কে শিখিয়েছে এগুলো তোমাকে? জাদুকর? না, জাদুকর না। কে? বাচ্চা মানুষ তো, বলে দিয়েছে নাম দরবেশের। বাদশা দরবেশকে মহলে নিয়ে এসেছেন এবং জ্যান্ত অবস্থায় আড়ি দিয়ে কেটে দুই টুকরো করে তাকে শহীদ করে ফেলেছেন। যুবককে দেখানোর জন্য যে দেখো আমি কি পরিমাণ কঠোর হতে পারি, তোমাকে আমি সময় দিচ্ছি, তুমি আল্লাহকে অস্বীকার করো, আমাকে স্বীকার করো, যেভাবে আগে ছিলে ফিরে আসো, দেখলে তোমাকে এর থেকে ভয়াবহ মৃত্যু আমি দেব। কিন্তু দেখেন, যে ব্যক্তি ইমানের মিষ্টতা একবার অনুভব করতে পারে, আসল ইমানের মিষ্টতা, সে কি আবার কুফরিতে ফিরে যাবে কখনো? দুই একদিন পরে বাচ্চা যখন বুঝতে পারলেন যে যুবক কি আর ফিরবে না, তখন যুবককে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিতে চাইলেন, যে এমন শাস্তি দেব মানুষ দেখে ভয় পেয়ে যাবে। তখন বাচ্চা ওই যুবককে কয়েকজন মানে তার পুলিশ বাহিনী সাথে দিয়ে পাহাড়ের উপর পাঠিয়ে দিলেন, যে পাহাড় থেকে ওই যুবককে ধাক্কা দিয়ে ফেলবে, সে গড়িয়ে গড়িয়ে পড়বে, কষ্ট পেয়ে পেয়ে মৃত্যু হবে, মানুষ দেখবে এবং ভয় পাবে যে আমার বিরুদ্ধে যাওয়ার শাস্তি কঠিন। তারা যুবককে নিয়ে গেল পাহাড়ের উপরে, ধাক্কা দিবে। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হালকা একটা জাকুনি দিলেন, দেখা গেল পুলিশ যা ছিল সবাই লুটিয়ে পড়ে মারা গেল, যুবক হেফাজতে নেমে আসলো। বাদশাহ আবার পাঠালেন, এবার কয়েকজন পুলিশকে দিয়ে কয়েকটা নৌকা দিয়ে সাগরের মধ্যখানে গিয়ে তার নৌকাটিকে ডুবিয়ে দিয়ে আসো।
সে হাবুডুবু খেয়ে খেয়ে পানি খেয়ে মরবে, কষ্ট পাবে, মানুষ দেখে ভয় পাবে। দেখা গেল না, ওইখানেও আল্লাহ একটা বাতাস বা ঢেউয়ের ব্যবস্থা করেছেন। যারা নিয়ে গিয়েছিল এরা মারা গেল, যুবক আবার তার নিজের নৌকা দিয়ে সুন্দর করে ফিরে আসলো। বাচ্চা তো রেগে আগুন, যে কাহিনী কি? যুবক বলল, শুনেন, আপনি কি আমাকে মারতে চান? না, বাচ্চা বলে, হ্যাঁ, এতক্ষণ ধরে তো এই চেষ্টাই করতেছি। আমাকে যদি আপনি মারতে চান তাহলে আমি যে পদ্ধতি বলে দেব সেই পদ্ধতিতে আমাকে মারতে হবে, অন্য কোনো পদ্ধতিতে আমাকে মারতে পারবেন না, আল্লাহ আমাকে রক্ষা করে ফেলবেন। কি পদ্ধতি? সে বলল, পদ্ধতি বলবো, প্রথমে জায়গা ঠিক করুন, তারিখ ঠিক করুন, মানুষকে দেখানোর শখ আপনার, ঠিক আছে, রাজ্যের সমস্ত মানুষকে দাওয়াত দেন, সব দেখবে আবার মৃত্যু, সব মানুষ তারিখ মতো মানুষ আর মানুষ মৃত্যু দেখব ইয়েতে মাঠে। তখন যুবক বাদশাকে বলল যে একটা তীর আপনি হাতে নিন, ধনুকের মধ্যে লাগান এবং আপনি বলুন বিসমি রব্বিল গোলাম, এই বাচ্চার রবের নামে আমি তীর মারলাম। বাচ্চা মারলেন, যুবকের কানের নিচ দিয়ে ঢুকলো, যুবক সাথে সাথে পড়ে শাহাদত বরণ করল। বাচ্চা মনে করলেন কাজ শেষ। যেই মাত্র মনে করলেন কাজ শেষ, সাথে সাথে তিনি লক্ষ্য করলেন যে উপস্থিত কয়েক হাজার মানুষ এক বাক্যে বলে উঠল, আমান্না বিরব্বিল গোলাম, আমরা এই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। একজনের কুরবানি কয়েক হাজার মানুষের ঈমানের ওসিলা হয়ে গেছে। বাদশা এদের সবাইকে ডাকলেন, ডেকে বললেন, এই মুহূর্তে ইসলাম ত্যাগ করো, নইলে এর থেকে ভয়াবহ শাস্তি তোমাদেরকে দেব। সেই নমরুদ যেরকম ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল, বাদশাও এরকম ভয়াবহ একটা অগ্নিকুণ্ড বানালেন এবং বললেন, যারা ইসলাম ত্যাগ করবে না অটোমেটিক যাও, চলে যাও জাহান ইয়েতে, আগুনে। হাজারো মানুষ একের পরে এক আগুনে গিয়ে পড়লো, একটা মানুষও ইসলাম ত্যাগ করে নাই। এক্সাক্ট এই ঘটনা কুরআন শরীফে আল্লাহ বলেছেন আমাদেরকে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে এই পুরো ঘটনার কথা ইঙ্গিত দেওয়া হয়েছে, আপনারা তাফসীর পড়লে পুরো ঘটনা পেয়ে যাবেন। তার মানে ওই যুবক তো ভরসা করেছিল আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছেন, যুবককে বাঁচান নাই। বাঁচিয়েছেন, বাঁচানোর পেছনেও আল্লাহর পরিকল্পনা ছিল কিনা? বাঁচান নাই, না বাঁচানোর পেছনেও আল্লাহর পরিকল্পনা ছিল কিনা? তার মানে হচ্ছে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবত আসে না সেইগুলা ব্যতীত যেগুলা আল্লাহ আমাদের তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। কখনো দেখা যায় আল্লাহ আপনাকে বাঁচানোর মাধ্যমে আপনার দ্বারা অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন, আর কখনো দেখা যায় আপনার একজনের শাহাদাতের মাধ্যমে 2000 বা 2 লক্ষ মানুষের কালিমা শাহাদত পড়ার কারণ হয়ে গেছে। সার্থক না এরকম মৃত্যু, মরতে তো হবে, সারা জিন্দগি তো বেঁচে থাকবেন না, কিন্তু কোনো মৃত্যু যদি দুনিয়াতে ফল নিয়ে আসে সেই মৃত্যু সার্থক।